হিমালয়ের উত্তরাংশের সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত রহস্যঘেরা এক দেশ তিব্বত। এর রাজধানীর লাসায় বহুকাল বহিরাগত কোনো মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। সেই থেকে এই দেশ নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হয়। নিষিদ্ধ হিসেবে জগৎজোড়া কৌতূহল আছে এই দেশকে নিয়ে। তবে কেন নিষিদ্ধ দেশ তিব্বত, এ সম্পর্কে হয়তো অনেকেই জানে না। আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয়। তিব্বতের রাজধানী লাসা হলো নিষিদ্ধ নগরী। এই নগরীর মানুষেরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করেন। সেখানকার মানুষের জীবনযাত্রা ভিন্ন আর রোমাঞ্চকর। তিব্বতে দীর্ঘদিন মানুষের প্রবেশাধিকার না থাকা, দুর্গম পরিবেশ, লামাদের কঠোরতা, পর্যটক নিষেধাজ্ঞার কারণেই বাইরের পৃথিবীতে তিব্বত পুরোপুরি বিচ্ছিন্ন এক অচেনা জগৎ। এই জগৎ নিয়ে কৌতূহলের শেষ নেই মানুষের। কোনো পর্যটক আসা যাওয়া নেই বলে সে কৌতূহল মেটানো যায়নি যুগের পর যুগ। শত শত বছর ধরে হিমালয়ের উত্তর অংশে দাঁড়িয়ে আছে তিব্বত নামের এই রহস্যময় রাজ্য। বন্ধুরা, ইতিহাস তথ্যের আজকের এই পর্বে নিষিদ্ধ নগরী সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সে সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। হিমালয়ের উত্তরে অবস্থিত ছোট্ট একটি দেশ তিব্বত 1912 খ্রিস্টাব্দে ক্রয়োদাস দালালাইম কর্তৃক প্রতিষ্ঠিত গণচীনের একটি স্বশাসিত অঞ্চল তিব্বত। মধ্য এশিয়ার অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল। এই অঞ্চলটি চীনের অংশ হলেও এখানকার অনেক তিব্বতী এই অঞ্চলকে চীনের অংশ মানতে নারাজ। 1959 সালে গণচীনের বিরুদ্ধে তিব্বতীরা সর্বাধিকার আন্দোলন করলে সেটি ব্যর্থ হয়। তখন দালাই লামার নেতৃত্বে অসংখ্য তিব্বতী ভারত সরকারের আশ্রয় গ্রহণপূর্বক হিমাচল প্রদেশের ধর্মশালায় বসবাস শুরু করেন। সেখানে স্বাধীন তিব্বতীদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়। তিব্বতের রহস্য অজানার পেছনে এর প্রকৃতি ও দুর্গম পরিবেশ অনেক ক্ষেত্রে দায়ী। রাজধানী লাসা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত গভীর মরুভূমির নিষ্ঠুর ও কষ্টদায়ক পরিবেশ এসব এলাকার মানুষকে কাছে আনতে নিরাশিত করে। তিব্বতের বেশিরভাগ ভূভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুটেরও উপরে অবস্থিত হওয়ায় সেখানে বসবাস করা পৃথিবীর অন্যান্য স্থানের চেয়ে একটু বেশিই কষ্টকর। এই অঞ্চলগুলো এতটা উঁচু যে একে পৃথিবীর ছাদ বলা হয়। তিব্বতের স্থলভাগ বছরে প্রায় 8 মাস তুষারে ঢাকা থাকে। সেই প্রাচীনকাল থেকেই তিব্বতকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক রহস্য। তিব্বতের রাজধানী লাসা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল অনেক আগে থেকেই। লাসায় বহির্বিশ্বের কোনো লোকের প্রবেশাধিকার ছিল না। দেশটি পৃথিবীর অন্য সব অঞ্চল থেকে একেবারে বিচ্ছিন্ন ছিল। তিব্বত বা লাসায় বাইরের বিশ্ব থেকে কারো প্রবেশ করার আইন না থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সবার কাছে একটি রহস্যময় জগৎ হিসেবে পরিচিত ছিল। কি আছে লাসায় সেটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকত সমগ্র বিশ্ব। লাসার জনগোষ্ঠী, শহর, বন্দর, অট্টালিকা সবকিছু ছিল সবার কাছে একটি রহস্যময়। লাসা নগরীতে ছিল বিখ্যাত পোতালা নামক একটি প্রাসাদ। এই প্রাসাদটি প্রথমবারের মতো বহির্বিশ্বের মানুষেরা দেখতে পায় 1904 সালে। আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকায় এই বিখ্যাত অট্টালিকার ছবি ছাপা হয়। তিব্বতের চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পাহাড় ও গুহা। সেই পাহাড়ি গুহাগুলোতে বাস করে বৌদ্ধ পুরোহিত লামারা। তিব্বতীরা অত্যন্ত ধর্মভীরু। তাদের মধ্যে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাদের প্রধান ধর্মগুরুর নাম দালাই লামা। বৌদ্ধ সন্ন্যাসীরা তিব্বতে লামা নামে পরিচিত। লামা শব্দের অর্থ সর্বপ্রধান, আর দালাই শব্দের অর্থ জ্ঞান সমুদ্র। অর্থাৎ দালাই লামা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান। ধর্মগুরু বা দালাই লামা বাস করে সোনার চূড়া দেওয়া পোতালা প্রাসাদে। 1391 সালে প্রথম দালাই লামার আবির্ভাব ঘটে। দালাই লামাকে তিব্বতীরা বুদ্ধের অবতার মনে করে থাকে। তিব্বতীদের বিশ্বাস, যখন কেউ দালাই লামার পদে অভিষিক্ত হয় তখন ভগবান বুদ্ধের আত্মা তার মধ্যে আবির্ভূত হয়। এক দালাই লামার মৃত্যুর পর নতুন দালাই লামার নির্বাচন হয়। দালাই লামা নির্বাচনের পদ্ধতিটাও বেশ রহস্যময় এবং রোমাঞ্চকর। তিব্বতের লামারা সহ সাধারণ মানুষেরাও প্রেতাত্মাকে খুবই ভয় পায়। অধিকাংশ তিব্বতীর ধারণা, মানুষের মৃত্যুর পর দেহের ভেতর থেকে প্রেতাত্মা মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। ওই প্রেতাত্মার লাশ সৎকার হওয়া আগ পর্যন্ত সে মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায়। তাদের ধারণা, তারা কখনো মানুষের উপর ভর করে, কখনো পশু পাখি কিংবা কোনো গাছ অথবা পাথরের উপর ভর করে। প্রেতাত্মাদের হাত থেকে বাঁচতে ও প্রেতাত্মাদের খুশি রাখতে তিব্বতীরা পূজা করে থাকে। তিব্বতের সরকারি ভাষা হিসেবে চীনা ভাষার প্রচলন থাকলেও তিব্বতীদের ভাষা রয়েছে সুপ্রাচীন ইতিহাস। তাই চীনের বেশ কিছু প্রদেশ এবং ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানের তিব্বতী ভাষাভাষীর মানুষ রয়েছে। তিব্বতীদের সবচেয়ে ব্যতিক্রমী আচরণ হলো মৃতদেহের সংস্কার। এদের মৃতদেহ সংস্কার পদ্ধতি খুবই অদ্ভুত। কোনো তিব্বতী যদি মারা যায় তবে ওই মৃতদেহ কাউকে ছুঁতে দেওয়া হয় না।
ঘরের এক কোণে মৃতদেহটি বসিয়ে চাদর অথবা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। মৃতদেহের ঠিক পাশেই জ্বালিয়ে রাখা হয় 5টি প্রদীপ। তারপর পুরোহিত পোবোলামাকে ডাকা হয়। পোবোলামা একাই ঘরে ঢোকে এবং ঘরের দরজা জানলা সব বন্ধ করে দেয়। এরপর পোবো মন্ত্র পড়ে শরীর থেকে আত্মাকে বের করার চেষ্টা করে। প্রথমে মৃতদেহের মাথা থেকে 3-4 গোছা চুল টেনে উপরে আনে। তারপর পাথরের ছুরি দিয়ে মৃতদেহের কপালের খানিকটা কেটে প্রেতাত্মা বের করার চেষ্টা করে। শবদেহকে নিয়ে রাখে একটা বড় পাথরের টুকরোর উপর। ঘাতক একটি মন্ত্র পড়তে পড়তে মৃতদেহের শরীরে বেশ কয়েকটি দাগ কাটে। দাগ কাটার পর একটি ধারালো অস্ত্র দিয়ে সেই দাগ ধরে ধরে মৃতদেহের টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। তারপর পশু পাখি দিয়ে খাওয়ানো হয়। তিব্বতের সামাজিক অবস্থার কথা বলতে গেলে বলতে হয় এমন এক সমাজের কথা যা গড়ে উঠেছিল আজ থেকে প্রায় 6000 বছর আগে। তখন পিত নদীর উপত্যকায় চীনেরা জোয়ার ফলাতে শুরু করে। অন্যদিকে আরেকটি দল রয়ে যায় যাযাবর। তাদের মধ্যে থেকেই তিব্বতী ও বর্মী সমাজের সূচনা হয়। তিব্বতীদের খাবার দাবারও রয়েছে বেশ যথেষ্ট ভিন্নতা। শুনলে অবাক হবেন, উকুন তিব্বতীদের অতি প্রিয় খাবার। ঐতিহ্যগত তিব্বতী সমাজের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। যাযাবর বা রাখাল জীবনযাপন, ভেড়া ছাগল ঘোড়া পালন তাদের প্রধান জীবিকা। শুধু চীনের তিব্বত স্বৈরশাসিত অঞ্চলের মোট জনসংখ্যা 24%। এই যাযাবর রাখাল সম্প্রদায় এরা কখনো চাষাবাদের কাজ করে না। মোট ভূমির 69% এলাকা চারণ বা তৃণভূমি। চীনা ঐতিহ্যের সঙ্গে মিল রেখে তিব্বতীরাও ভীষণ চাপ্রিয়। তাদের বিশেষ চায়ে মেশানো হয় মাখন এবং লবণ। তবে তিব্বতীদের প্রধান খাবার হলো চম্বা। গম এবং যবকে ভেজে পিষে চম্বা তৈরি করা হয়। তারা খাবার পাত্র হিসেবে ব্যবহার করে কাঠের পেয়ালাকে। বন্ধুরা, আধুনিক বিশ্ব দিন দিন আধুনিক হলেও আজও তিব্বত বিশ্বের রহস্যময় একটি অঞ্চল। বন্ধুরা, নিষিদ্ধ নগরী সম্পর্কে আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আপনার বিস্তারিত মতামত আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে দিন।